হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। একটা কথা শেয়ার করতে চাই। বাবা নামের বট বৃক্ষটা আমার মাথার উপরে নাই। যখন ছিল তখন কোনো ডিপ্রেশন, কোনো টেনশন, কোনো কিছুই ছিল না। কিন্তু যখন থেকে বাবা নামে বট বৃক্ষটা মাথার উপর থেকে পড়ে গেছে, তখন থেকে মনে হচ্ছে মাথার উপরে বিশাল একটা পাহাড় এসে জমাট বেঁধেছে। কার কাছে গিয়ে দুঃখ লুকাবো, কার কাছে গিয়ে মনের কষ্ট বলবো, সেই ছায়াটা মনে হয় পৃথিবীর বুকে নাই। যেদিন থেকে বাবা দুনিয়া থেকে চলে গেছে, তখন থেকে মনে হচ্ছে কষ্টের বোঝা শেষ নেই। আমাকে এতটাই ভালোবাসতো, আমার চোখে দেখি না কারো বাবা কারো মেয়েকে এত ভালোবাসে। কিন্তু সত্যি কথা বলতে আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, অনেক। আমার ভাই তাকেও এতটা ভালোবাসেনি যতটা আমাকে ভালোবাসছে। যখনই বাজার থেকে আসতো তখনই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। মনে হতো আমি সেই ছোট্ট আছি, একটা কিছু নিয়ে আসতো আমার জন্য, আমার ভাবির জন্য, আমার মায়ের জন্য। কিন্তু সেই ভালোবাসাগুলো এখন মিস করি। এরকম ভালো আর কেউ আসে না, এভাবেই কেউ ভালোবাসে না। ভালোবাসে, ভাইয়ের ভালোবাসা এক ধরনের, মায়ের ভালোবাসা আরেক ধরনের। এক একটা মানুষের ভালোবাসার ধরন ভিন্ন ভিন্ন। সত্যি আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, যে ভালোবাসাগুলো এখন আর দেওয়ার মতো কেউ নেই। মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো আর কেউ নেই, বুকে টেনে নেওয়ার মতো কেউ নেই। আমি যত দূর থেকে বাড়িতে যেতাম না কেন, আমার বাবা আমাকে বুকে টেনে নিয়ে যেত, বুকে চাপ দিয়ে ধরতো, কোলে নিয়ে বসাতো। এই যে একটা ভালোবাসা, এই যে একটা কষ্ট, সেটা সত্যি কথা। এরকম ভালোবাসা কেউ দিতে পারে না, কেউ পারে না অন্তত আমার বাবার মতো আমাকে ভালোবাসতে। কারণ সেই ক্ষমতা নেই। মা ভালোবাসে, মা কেয়ার করে, ঠিক আছে মানি, কিন্তু বাবার মতো করে নয়। বাবা যেভাবে আমাকে ভালোবাসতো, যেভাবে আদর করতো, মা বলে ডাক দিত দূর থেকে, আমাকে আম্মা জান বলে ডাক দিত, সেই কথাগুলো মনে হলেই মনে হয় যে পাহাড় ভেঙে আসে। সবার বাবা বেঁচে থাকুক, আমি মন থেকে দোয়া করি সবার বাবা বেঁচে থাকুক, সবার হায়াত আল্লাহ দান করুক। কারো চোখে যেন কারো বাবার মৃত্যু দেখতে না হয়, সেই কষ্টটা কোনো সন্তানই মেনে নিতে পারবে না। দোয়া করি যাদের বাবা মা মারা গেছে তাদেরকে আল্লাহ পাক সান্ত্বনা বুঝ দান করুক।